সম্প্রতি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে হঠাৎ এক ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে পড়লেন, সাধারণ মানুষের মতো কথা বললেন, ঝালমুড়ি খেলেন, পাশের লোককেও খাওয়ালেন। দেখতে খুব ডাউন টু আর্থ লাগছে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই হঠাৎ করে ঘটলো? কারণ একজন দেশের প্রধানমন্ত্রীর তার সিকিউরিটি মুভমেন্ট সবকিছুই আগে থেকে ঠিক করা থাকে। আন্তর্জাতিকভাবে দেখলে এটি খুব সুন্দর লাগে যে একজন দেশের প্রধানমন্ত্রী তিনি সাধারণ জনতার সঙ্গে ফ্রি ঘুরে বেড়াচ্ছেন। এটি একটি গণতন্ত্র শক্তির উদাহরণ। কিন্তু দেশের ভিতর থেকে দেখলে বিষয়টা সম্পূর্ণ বদলে যায়। তখন মনে হয় একজন চাওয়ালা নাকি একজন ঝালমুড়িওয়ালা। কিন্তু দোকানদার যখনই মুখ খুললো তখনই আসল সত্যটা সামনে আসলো। মোদিজি যখন জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায়, ছেলেটা উত্তর দিল বিহার। এখানেই তো আসল খেলা। মোদিজি যখন ভাষণ দিচ্ছেন বাংলার বেকারত্ব নিয়ে আর বলছেন বাংলার মানুষজন কেন বাইরে কাজে যাচ্ছে, অথচ সেই দোকানে যে ঝালমুড়ি মাখছে সে খোদ এনডিএ শাসিত বিহার থেকে। কাজ না পেয়ে বাংলায় এসেছে রুটি রুজির টানে। ইউপি বিহারের ডবল ইঞ্জিন সরকার যদি এতই চাকরি দিত তাহলে সেই ছেলেকে কলকাতায় এসে ঝালমুড়ি মাখতে হতো না। এখানেই তো আসল পোল খুলে গেল। এবার আসি সেই ভাইরাল ফটোর কথায়। দোকানের ভেতর থেকে তোলা ঝালমুড়ির ছবিটা দেখছেন? অনেকে বলছে দোকানদার তুলেছে। আরে ভাই, সাধারণ ঝালমুড়ির দোকান কি এত সাজানো গোছানো থাকে? যেখানে সাধারণ জনতার জিএসটি দিতে দিতে কালঘাম ছুটে যাচ্ছে, সেখানে এটি দোকান নাকি কোনো মুভি সেট? সম্পূর্ণই আগে থেকে প্ল্যানিং করা, যাতে বাংলার মানুষের ইমোশনের সঙ্গে কানেক্ট করা যায়। বাংলার গরম দেখছেনই তো, বাংলা থেকে তামিলনাড়ু যেতে যেতে নাকি মোদিজির গায়ের রঙের পরিবর্তন এসেছে। রিপোর্ট বলছে উনি নাকি তামিলনাড়ুতে ভোট প্রচারের জন্য তামিলনাড়ুর মানুষের মতো একটু নিজের গায়ের রং কালো করতে মেকআপ করেছিলেন। মোদিজি দেখছি তো সর্বভারতীয়, যেখানেই যান সেখানকার রং ধারণ করেন। তারপর উনি পশ্চিমবঙ্গে এসে হুগলিতে নৌকায় করে নদীতে ঘুরছেন এবং ফটো তুলছেন। কত সুন্দর না? চারিদিকে কি সুন্দর সাজানো গোছানো। কিন্তু আপনি বিজেপি শাসিত দিল্লি যান তো, সেখানে যমুনা নদী কি এতটা সুন্দর সাজানো গোছানো? সেখানে গিয়ে কি আপনি এমন ঘুরতে পারবেন, এমন ফটো তুলতে পারবেন? আর পশ্চিমবঙ্গ দখল করার জন্য যে সমস্ত শ্রমিকদেরকে বিনামূল্যে ট্রেন ভাড়া করে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছিল, যাতে তারা ভোট দিয়ে টিএমসি কে হারাতে পারে, সাধারণ শ্রমিকরা বিনা টিকিটের লোভে বাংলাতে আসতে শুরু করে। পরবর্তীতে জানা যায় তাদেরকে নাকি ওই নির্ধারিত টিকিটের দাম দিতে হয়। বিজেপি নাকি বাংলায় জিতলে তারা লক্ষ্মীর ভান্ডার পরিবর্তে কি একটা প্রকল্প চালু করবে, যেখানে ১৫০০-এর বদলে ৩০০০ টাকা করে দেওয়া হবে। এই ফর্মটি যেটি ফিল আপ করার জন্য হুড়োহুড়ি পড়ে গেছিল, কিন্তু এই ফর্মে কোথাও লেখা নেই শিক্ষাগত যোগ্যতা কি, কোথাও আধার নাম্বার কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, শুধু আছে নাম, ঠিকানা আর মোবাইল নাম্বার। তাহলে টাকা কি এমনি এমনি ঢুকে যাবে? উনি মহিলা সংরক্ষণের কথা বলেন, আর এদিকে মণিপুরে কি হচ্ছে সেটা ওনার চোখে পড়ে না। উনি এখন বাংলা চান, বাংলার ভোট প্রচারে ব্যস্ত। মানছি ভোট প্রচার অবশ্যই দরকার। উনি বিজেপির কোনো নেতা বা নেত্রীকে পাঠাতে পারতেন যিনি সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত নন। উনি তো একজন প্রধানমন্ত্রী আর একজন আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যারা নিজেদের মন্ত্রিত্বের দায়িত্ব ছেড়ে দিয়ে বাংলা দখলের জন্য বাংলায় ভোট প্রচারে ব্যস্ত। বড় বড় ভাষণ দিচ্ছেন, মহিলা সুরক্ষা বাড়বে, বেকারত্ব কমবে, এই ভাতা ওই ভাতা দেওয়া হবে। কিন্তু কখনো খোঁজ নিয়েছেন নিজেদের শাসিত রাজ্যগুলিতে কি হচ্ছে? আপনার মতামত কি? ইনি কি প্রধানমন্ত্রী দেশের স্বার্থে না নিজের ঘোড়ার স্বার্থে?